বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, উস্তাদ আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের আজকের এই 10ম ক্লাসে আমরা এই যে ঈদের পর থেকে গত কয়েকটা ক্লাসেই আমরা শুধু এজাফতের নিয়মটা পড়ে আসছি এবং এই সামনে আরো কয়েকটা ক্লাস করব এবং আজকের যে ক্লাসটা এই সবগুলোই এই এজাফতের নিয়ম সংক্রান্তই। আচ্ছা, আমার আওয়াজ কি ক্লিয়ার হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে? কেউ জানাবেন। জি, স্পষ্ট শোনা যাচ্ছে, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা। তো দেখেন, তো আমরা এজাফতের নিয়মটা পড়ছিলাম, তো গত 2-3 ক্লাস এটাই পড়ছি, আজকে ওইটাই পড়বো। এবং এই এজাফতের যে মূল যে নিয়মটা ওইটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন। এইটার উপর ভিত্তি করে অনেকগুলো নিয়ম আসবে, অনেকগুলো আরবির প্রায় অনেক বিষয় ব্যাকরণের এই এজাফত সংক্রান্ত, এই এজাফতের কাছাকাছি। যদি ওই এজাফতের মূল নিয়মটা আপনাদের আয়ত্ত হয়ে যায় তাহলে দেখবেন আপনারা এই সবগুলো আপনাদের কাছে ইজি মনে হবে। কারণ নিয়মে কি, শুধু অল্প একটু পরিবর্তন আসবে, বাকি সবগুলো বাক্যের স্ট্রাকচার, বাক্যের নিয়ম কানুন সব আগের মতোই থাকবে। তো আজকে আরেকটা নতুন নিয়ম দেখেন, এই এজাফত সংক্রান্ত একটা নতুন একটা বিষয় যোগ হবে। তো আমরা আজকে পড়বো হরুফুল জাররি। হারফুন হচ্ছে অব্যয় বা বাংলা অক্ষর কয়, অক্ষর অব্যয়, আরবিতে হরফ কয়। আর হরুফ এর বহু বচন হচ্ছে হরুফুন, হারফুন এর বহু বচন হরুফুন, অব্যয় সমূহ। আর আল জাররি, আল জার হচ্ছে জর বা কাসরা, জোর দেয়া বা জের দেয়া। ঠিক আছে, তো আমরা এজাফতের নিয়ম হিসাবে আমরা পড়ছি যে হুরুফুল জাররি, জরের হরফ, জরের হরফ সমূহ, জরের অক্ষর সমূহ। তো হরফুল জর অনেকটা আছে, প্রায় 17টা 18টার মতো আছে। তো এখানে আমরা প্রাথমিক কয়েকটা শিখি প্রথমে আমাদের ব্যবহারটা শিকার জন্য। তো দেখেন এখানে 3-4টা হরফ দেয়া আছে। প্রথমে দেয়া আছে ফি। ফি এর অর্থ হচ্ছে মধ্যে, তা কোনো কিছুর ভিতরে। ফিল বাইতি, বাড়ির ভিতরে, বাড়ির মধ্যে। ঠিক আছে, ফিল কিতাবি, কিতাবের মধ্যে। তো ফি অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝায় ফি। তারপর হলো লাম, লাম লি কয়টারে, লি, লি অর্থ হচ্ছে জন্য, এটা মালিকানা বোঝায়। যেমন হাজাল কিতাবু লি, আমার, আমার এই কিতাবটা আমার। তো এটা মানে যেমন ইংরেজিতে কয় দিস কিতাব ইজ মাইন, এটা আমার। ওইটা যেরকম মালিকানা বোঝায়, লামটা এরকম মালিকানা বোঝায়। হাজাল কিতাবু লি, এই কিতাবটি আমার। তো লাম এটা কারোর জন্য বা কারোর জন্য বা কোনো কিছুর জন্য এটা বোঝায়, এটা হচ্ছে মালিকানা বোঝায় বা কারণ বোঝায় লাম। এসব ব্যবহার সামনে দেখবো, এখন শুধু শব্দগুলো দেখেন, অর্থটা দেখেন। তাহলে ফি উচ্চারণটা হচ্ছে ফি, এর অর্থ হচ্ছে মধ্যে কিংবা ভিতরে। তারপর লি, লাম, লামুল জার বা লি বলে এটাকে, লি, লি অর্থ হচ্ছে আহ, কারোর জন্য বা কোনো কিছুর জন্য। তারপর আলা, আলা অর্থ হচ্ছে কোনো কিছুর উপরে। আমরা ফাওকা পড়ছি উপরে, যে ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে, তদ্রূপ আলাও উপরে। আলা তাওবিলাতি, টেবিলের উপরে, উপরে উপরে। ঠিক আছে, আলা শাজারাতি, গাছের উপরে। আর তয়রাতু আলা শাজারাতি, এই পাখিটি গাছের উপরে, গাছের ঢালে বসে আছে, তাহলে আর তয়রাতু আলা শাজারা, তাই আলা এটা উপরে বোঝায়। ঠিক আছে, ফি মধ্যে, লি হচ্ছে কোনো কিছুর জন্য, তারপর আলা হচ্ছে উপরে, তারপর হচ্ছে মিন, মিন হচ্ছে থেকে, কোনো কিছু থেকে। যেমন মিনাল বাইতি, বাড়ি থেকে, মিন্নি আমার থেকে, যে আমার আমার পক্ষ থেকে হাদিয়া। হাজাল কিতাব, এই কিতাবটি, হাদিয়াতুন হাদিয়া, মিন, মিন্নি আমার পক্ষ থেকে এই কিতাবটি হাদিয়া, এরকম বললাম। তাহলে মিন হচ্ছে পক্ষ থেকে, পক্ষ বা থেকে, এরকম অর্থ দেয় মিনটায়। তারপর আরেকটা হচ্ছে ইলা, ইলা অর্থ কোনো কিছুর দিকে বা কারোর দিকে, ইলা হচ্ছে দিকে, কোনো কিছুর দিকে। তাহলে এখানে চারটা প্রায় 5টা হরফ গেছে। ফি অর্থ, ফি, ফি অর্থ হচ্ছে ভিতরে, মধ্যে। লি অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য। আলা হচ্ছে উপরে। মিন হচ্ছে থেকে। আর ইলা হচ্ছে কোনো কিছুর দিকে, কারোর দিকে। হ্যাঁ, একটু নিচে যান। তারপর দেখেন এখানে নিয়মটা দেয়া আছে, এটা কিভাবে। এই হরফগুলো ইসিমের শুরুতে আসে এবং পরবর্তী ইসিমকে জোর দান করে। আমরা যেরকম আগে বলেছিলাম যে এজাফতের নিয়মটা, যেমন কিতাব ও রাশিদিন, রাশেদের কিতাব। তাহলে কিতাবুন একটা শব্দ, রাশিদিন শিদুন একটা শব্দ। আমরা দুইটাকে একসাথে করার পরে কিতাবুন থেকে একটা পেশ ফালাই দিলাম, কিতাবু হলো। আর রাশিদুন ছিল, এটাকে কাসরা দিয়ে দিলাম, জের দিয়ে দিলাম, তো রাশিদিন হয়ে গেল, কিতাবু রাশিদিন। তো এরকম কিতাবুনটা এখানে মুজাফ হয় আর রাশিদিনটা মুজাফুন ইলাইহি হয়। ঠিক এই হরফগুলো ইসিমের বা কিছু শব্দের শুরুতে আসবে। এগুলো সামনে ক্রিয়া আসবে, ফেইল বা ক্রিয়া, ক্রিয়ার শুরুতে এই হরফগুলো আসে না। এগুলো আসে ইসিমের শুরুতে, বা এই যে যেগুলো ইসিম, আমরা যেগুলো পড়লাম এই কিতাবুন, কালামুন, এই সব ইসিমের শুরুতে এই হরফগুলো আসে।
তো যখন এই হরফগুলো কোনো ইসিমের শুরুতে আসবে, এরপরে যে শব্দটা আসবে, যে ইসিমটা আসবে, ওইটা সবসময় কাসরা হবে। যেমন কিতাবু রাশিদিন, রাশিদিন যেরকম সব সময় দ্বিতীয় যে অংশটা মুজাফুন ইলাইহি, ওইটা যেরকম সব সময় আপনার জের হয়, কাসরা হয়, ঠিক তেমনি ভাবে ফি, লি, মিন, ইলা, তারপরে আলা, এই যে হরফগুলো আছে, এই হরফগুলোর পরে পরে যে শব্দটা আসবে, এর পরবর্তী শব্দটা এরকম সব সময় কাসরা হবে। যেমন আমি যদি বলি আল বাইতু, বাইতুন হচ্ছে বাড়ি, বাইতুন হচ্ছে একটি গড়। তাহলে আমি যদি বলি একটি গড়ে, তাহলে ফিটা আগে আসবে, ফি বাই তিন, গড়টি, গড়টির মধ্যে, তাহলে আল আল বাইত হচ্ছে গড়টি, গড়টির মধ্যে, ফিল বাই তি, তাহলে সব সময় বাইতুন থেকে বাই তি হয়ে যাবে, কারণ এটা সব সময় কাসরা দেয়, জের দেয়। যেরকম মুজাফ নিয়মের ক্ষেত্রে যেরকম মুজাফটা মুজাফ ইলাইহিন দ্বিতীয় যে অংশটা, ওই অংশটা যেরকম কাসরা বা জের হয়, ঠিক তেমনি ভাবে এই হরফুল জর যে ইসিমের শুরুতে আসে, এই ইসিমটা ওইরকম কাসরা বা জের হয়। যেমন ফিল বাইতি, বাড়ির মধ্যে, ফিল মসজিদি, মসজিদটির মধ্যে, ফি রাশিদিন, রাশেদের মধ্যে, ঠিক আছে। তারপর লেগে ফিল কিতাবি, কিতাবটির মধ্যে। তো এখানে বলছে যে এই হরফগুলো ইসিমের শুরুতে আসে এবং তার পরবর্তী ইসিমকে জোর দান করে। এগুলো ইসিমের শুরুতে আসবে, সব সময় একটা ইসিমের শুরুতে আসবে, তারপর একটা ইসিম থাকবে, এবং তারপরে যে ইসিমটা আসবে ওই ইসিমটিকে বা শব্দটিকে ওই হরফটি সব সময় জের দিবে, কাসরা দিবে। এই হরফগুলোকে হরুফুল জর, এবং তার পরবর্তী ইসিমকে মাজরুর বলে। যেমন আমি যদি বলি বাড়ির মধ্যে, তাহলে ফিল বাইতি, বাড়ির মধ্যে হলে ফিল বাইতি, তাহলে এই যে ফি, এটা হচ্ছে হরফুল জর, এটাকে জর দানকারী অব্যয়, হরফুল জর, জরের হরফ বা জর দানকারী অব্যয়, তাহলে এটা হচ্ছে, ফিটা হচ্ছে হরফুল জার। আর আল বাইতি যে দ্বিতীয় যে অংশটা, ওই অংশটাকে বলবো মাজরুর, মাজরুর মানে জর, জ্বর গৃহীত, বা যে জ্বরটা গ্রহণ করছে, জ্বর গ্রহণকারী আর কি, মাজরুর যাকে জ্বর দেওয়া হয়েছে, জ্বরকৃত, জ্বরকৃত ইসিম, তাহলে ওটা হলো গিয়ে মাজরুর। ফিল বাইতি, ফিল বাইতি দ্বিতীয় অংশটাকে মাজরুর বলে। যেমন এজাফতের ক্ষেত্রে কিতাব ও রাশিদিন, কিতাবটা হচ্ছে মুজাফ, আর রাশিদিন দ্বিতীয় অংশটাকে বলে মুজাফুন ইলাইহি। আর এখানে যে প্রথম অংশ ফিল মাসজিদি, নিয়ম আগের মতোই জের হবে, কিন্তু প্রথম অংশকে ফিট, এটাকে বলে হরফুল জার। আর আল মাসজিদ এই অংশটাকে বলবে মাজরুর, মাজরুর অর্থাৎ সে জ্বর গ্রহণ করেছে, জ্বর গ্রহণকারী, বা যাকে জ্বর বা কাসরা দেয়া হয়েছে, এটাকে বলে মাজরুর। আচ্ছা, তারপর দেখেন হরফ ও বাক্য গঠনের উদাহরণ দেখেন। দেখেন মূল শব্দ হচ্ছে আল মাসজিদু, আল মসজিদ হচ্ছে মসজিদটি বা একটি নির্দিষ্ট মসজিদের কথা বলা হচ্ছে, আল মাসজিদু। যদি আমি এই ইসিমটার শুরুতে ফি নিয়ে আসি, তাহলে কি হবে, ফিল মাসজিদি, ফিল মাসজিদি, মসজিদের ভিতরে, মসজিদের মধ্যে, মসজিদে, তাহলে ফিল মাসজিদি, ফিটা আসার পরে আল মাসজিদু ছিল, এটা আল মাসজিদি হয়ে গেছে, জের দিয়েছে, কাসরা দিয়েছে, এটা ফিটায়। তাহলে আল মাসজিদু মূল শব্দ, যদি এটাকে আমি এর শুরুতে ফি নিয়ে আসি, তাহলে হবে ফিল মাসজিদি, মসজিদের ভিতরে, মসজিদের মধ্যে। তারপর দেখেন আমরা পড়ছি গুরফাতুন হচ্ছে কামরা, কক্ষ, তাহলে গুরফাতুহু যদি বলি, গুরফাতুহু তার কামরা, তার কামরা, তার রুম। এখন যদি বলি তার কামরার মধ্যে, তাহলে ফি গুরফাতিহি, ফি গুরফাতিহি, মানে গুরফাতুহু ছিল, এখানে এটা আসার পরে এটা কাসরা দিছে, তাহলে কাসরাটা ওই জমিরে কাসরা হবে না, কাসরাটা হবে হরফের শেষ হরফে, একটা শব্দের শেষ হরফে কাসরাটা। কখনো জমিরে কাসরা হয় না, যে এখন একটা শব্দ যেমন কিতাবুহু তার বই, তখন কিতাবুহু এটা তার বই, এর শুরুতে যদি আমি ফি নিয়ে আসি, তাহলে ফি নিয়ে আসার পরে কিতাবুহি হবে না, কারণ জমিরের মাঝে কোনো পরিবর্তন হবে না, জমিটা আলাদা, ওইটা মাবনি বা ওইটা এটা এক অবস্থা থাকে। পরিবর্তনটা হবে ওই জমিটা যে শব্দের সাথে যুক্ত হয়েছে, ওই শব্দের শেষ হরফে পরিবর্তনটা হবে, ওই শব্দের শেষ হরফ, ওই এরাবটা, ওই হরকতটা গ্রহণ করবে। যেমন ধরেন এখানে দেখেন ওরফাতুহু, ওরফাতুহু হচ্ছে তার কামরা, তার রুম। যদি আমি বলতে চাই যে তার রুমের মধ্যে, তার রুমের মধ্যে বা তার রুমের ভিতরে, তাহলে আমাকে বলতে হবে ফি গুরফাতিহি, ফি গুরফাতুহু ছিল, এখানে হবে ফি গুরফাতিহি, তার কামরার ভিতরে, তার কামরার মধ্যে, তার কামরায়, তার কক্ষেতে, ফি গুরফাতিহি, এখানে গুরফাতুহু ছিল, এটা তিহি হবে, ফি গুরফাতিহি। আচ্ছা দেখেন তারপরে আলবাইতু একটা শব্দ, আলবাইতু হচ্ছে ঘরটি, একটি নির্দিষ্ট ঘর, ঠিক আছে। আল বাইতু, যদি আমি এর শুরুতে মিন, মিন অর্থ হচ্ছে থেকে, কোনো কিছু থেকে বোঝায়, পক্ষ থেকে বা কোনো কিছু থেকে, তাহলে আল বাইতু যদি আমি বলতে চাই ঘর থেকে, ঘর থেকে, তাহলে বলতে হবে মিনাল বাইতি, মিন, মিনাল বাইতি,
ঘর থেকে, বাড়ি থেকে, মিনাল বাইতি। তারপর আরেকটা শব্দ হচ্ছে আল মাদ্রাসাতু, হচ্ছে মাদ্রাসাটি বা মাদ্রাসা। তাহলে আমি যদি বলতে চাই যে বিদ্যালয় থেকে বা মাদ্রাসা থেকে, তাহলে বলতে হবে মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে, মিনাল মাদ্রাসাতি। ঠিক আছে, মিনাল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। তারপর আত-তাওবিলাতু, আত-তাওবিলাতুন আমরা পড়েছি টেবিল, তাওবিলাতুন হচ্ছে টেবিল, আর আত-তাওবিলাতু টেবিলটি, একটি নির্দিষ্ট টেবিলের কথা বলা হচ্ছে আত-তাওবিলাতু টেবিলটি বা টেবিল। এখন যদি বলতে চাই যে টেবিলের উপরে, আলা তাওবিলাতি, আলা হচ্ছে উপরে, আর তাওবিলাতি, আলা তাওবিলাতি। যদি আমি বলতে চাই যে কলমটি টেবিলের উপরে আছে, তাহলে বলবো আল কালামু আলা তাওবিলাতি, আল কালামু কলমটি, আলা তাওবিলাতি টেবিলের উপরে আছে। তো কলমটি টেবিলের উপরে আছে, আল কালামু আলা তাওবিলাতি, এরকম বলতে হবে। তাহলে আলা অর্থ হচ্ছে উপরে, কোনো কিছুর উপরে। ফাওকা যেরকম বলতে চাই আল কালামু ফাওকা তাওবিলা, ফাওকা যেরকম ব্যবহার হয় তদ্রূপ আলা উপর একই অর্থে ব্যবহৃত হয়, আলা তাওবিলাতি টেবিলের উপরে। তারপর দেখেন কুরসিয়ুন হচ্ছে চেয়ার, আমরা আগে পড়েছি যে কুরসিয়ুন হচ্ছে চেয়ার। এখন যদি বলি যে চেয়ারের উপরে, তাহলে আলাল কুরসি, চেয়ারের উপরে, আলাল কুরসি। বললাম যে শিক্ষক চেয়ারের উপরে আছেন বা চেয়ারের উপরে বসে আছেন, ওটা তো এখনো পড়ি নাই, বসে আছেন বললাম, শিক্ষক চেয়ারের উপরে আছেন। তাহলে আল আল মুআল্লিমু আলাল কুরসি, শিক্ষক চেয়ারে আছেন, চেয়ারে বসে আছেন। আল মুআল্লিমু আলাল কুরসি, আর ওইটা সামনে আসবে জালিসুন হচ্ছে বসা, তাহলে আল মুআল্লিমু জালিসুন আলাল কুরসি, শিক্ষক চেয়ারে বসে আছেন। তো আলাল কুরসি হচ্ছে উপরে, এই যে কোনো কিছুর উপরে আলা, আর আলাল কুরসি চেয়ারের উপরে। তারপর দেখেন আল মাদ্রাসা, তো একটা শব্দ, মাদ্রাসা বিদ্যালয়। ইলা হচ্ছে কোনো কিছুর দিকে, কোনো কিছু পর্যন্ত, দিকে। তাহলে ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে, ইলাল মাদ্রাসাতি জের হবে, ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার দিকে। আমি বললাম ইলাল আসরি, আসর পর্যন্ত। আমি আসর পর্যন্ত, ইলাল আসরি, আসর পর্যন্ত। এই ইলাটা যেরকম কোনো কিছুর দিকে বোঝায়, ওরকম কোনো কিছু একটা সময় পর্যন্ত, কোনো একটা জিনিস পর্যন্ত, যে ইলাল বাইতি বাড়ি পর্যন্ত, বা ইলাল মাসজিদি মাসজিদ পর্যন্ত, ইলাল মাসজিদি মাসজিদের দিকে, এই সব অর্থে ইলা দিয়ে থাকে। তাইলে ইলাল মাদ্রাসাতি বিদ্যালয়ের দিকে, বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে, যে কোনো একটা অর্থ বলতে পারেন, সমস্যা নাই। তারপর আল গোরফাত হচ্ছে কামরা, ইলাল গোরফাতি কামরার দিকে, কক্ষের দিকে। ঠিক আছে। আর তালিবু, আর তালিব হচ্ছে ছাত্রটি, লিত তালিবি কিতাবুন, লি লি বলছিলাম মালিকানা বোঝায়, যেমন মালিকানা বলছিলাম যে ইংরেজিতে বলে যে এই, বাংলা বলে এই কিতাবটি আমার, এইটি আমার, ইংরেজিতে বলে মাইন, দিস দিস বুক ইজ মাইন, এটা আমার। তদ্রূপ আরবিতে বলে যে লিত তালিবি বলবে, লামটা মালিকানা বোঝায়। যদি বলি যে ছাত্রের একটি বই আছে, যে ছাত্রের, আমরা আগে পড়েছিলাম ছাত্রের বই, ছাত্রের বই, ওই রকম বললে এটা হলো গিয়া এজাফতের নিয়ম, যে কিতাবুত তালিবি ছাত্রের বই, ছাত্রের বই। যদি বই এবং ছাত্র, যে দুই শব্দের মাঝখানে, বাংলায় দুই শব্দের মাঝখানে রট আসে, যে এজাফতের যে রট আসে, রাশেদের বই, ফাতেমার বই, রাশেদের কলম। ঠিক আছে। ঘরের দরজা, তাহলে ঘরের দরজা, ঘরের দরজা, বাবুল বাইতি, তাহলে বাপ এবং বাইতি দুইটা শব্দ, তাহলে ঘরের দরজা, দরজা এবং ঘর, এই দুই শব্দের মাঝখানে যদি র যে হরফটা আছে, যদি রটা দুই শব্দের মাঝখানে আসে, তাহলে বুঝবেন যেটা এজাফতের নিয়ম। নর্মাল যে এজাফত আছে, যে বাবুল বাইতি, ওই এজাফতের নিয়ম, এটা বাংলায় সহজে বোঝার জন্য বলতেছি। যদি বলেন বাবুল বাইতি, ঘরের দরজা, তো ঘরের দরজা, যদি দুইটা শব্দ আছে, দুই শব্দ যদি মাঝখানে রটা আসে, তাহলে বুঝবেন এটা এই যে স্বাভাবিক প্রথম যে এজাফতের নিয়ম ওইটা। কিন্তু যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, যেমন যদি বলা হয় যে কি, কিতাবটি ছাত্রের, বা ছাত্রের কিতাব, ছাত্রের একটি কিতাব আছে। ঠিক আছে। কিতাবটি ছাত্রের, যদি এরকম বলা হয়, তাহলে রটা পরে চলে গেল, দুই শব্দের মাঝখানে আসে নাই, তাহলে এটা এজাফতের নিয়ম না, এটা অন্য নিয়মে বলতে হবে। যেমন যদি বলা হয় যে কিতাবটি ছাত্রের, তাহলে বলতে হবে কিতাবটি প্রথমে, আল কিতাবু ছাত্রের বা ছাত্রটির, ছাত্রটির মালিকানার কিতাবটি, আল কিতাবু ছাত্রের, লিত তালিবি কিতাবটি ছাত্রের। তাহলে আল কিতাবু লিত তালিবি কিতাবটি ছাত্রের, এখানে বলা হচ্ছে ছাত্রের জন্য একটি বই আছে, ছাত্রের জন্য হচ্ছে লিত তালিবি আরেকটি বই কিতাবুন, ছাত্রের জন্য একটি বই আছে, লিত তালিবি কিতাবুন, এরকম বলতে পারেন। তারপর শিক্ষকের জন্য একটি কলম আছে, এটা যদি বলেন, এটা আরবি বটা হবে লিল মুআল্লিমি, শিক্ষকের জন্য, আর কালামুন একটি কলম আছে, শিক্ষকের জন্য একটি কলম আছে, বা শিক্ষকের একটি কলম আছে, দুইটাই বলতে পারেন। মালিকানা হইতে পারে, আবার কোনো কিছুর জন্য হইতে পারে। লিত তালিবি কিতাবুন, ছাত্রের একটি বই আছে, অথবা বলতে পারেন লিল মুআল্লিমি কালামুন, শিক্ষকের একটি কলম আছে, বা শিক্ষকের জন্য একটি কলম আছে, এরকম বলতে পারেন।
তো আশা করি এই যে এজাফতের দুইটা নিয়ম, যে কিতাবটি ছাত্রের আর ছাত্রের কিতাব, দুইটা দুইটা কিন্তু একটু অল্প সূক্ষ্ম একটা পার্থক্য, এটা একটু মাথায় রাখবেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে ছাত্রের একটি কিতাব, ছাত্রের একটি কিতাব এইটা বললেও ওই এজাফতের নিয়মটা আসবে না, ওইটা তখন হয়ে যাবে যে ছাত্রের একটি কিতাব যদি বলেন তখন হবে যে লিত তালিবি কালামুন, মানে ছাত্রের একটি কিতাব মানে ছাত্রের জন্য একটি কিতাব আছে, ওইটা মনে রাখবেন। ছাত্রের জন্য একটি কলম আছে, এই লিত তালিবি কালামুন কিতাবুন যাই বলেন। তো দেখেন পরের গুলো, এখানে কিছু তামরিন দেয়া আছে এটা বোঝার জন্য নিয়মটা। তো দেখেন, তো প্রথমে একটা শব্দ দেওয়া হলো মাসজিদুন। মাসজিদুন শব্দের অর্থ হচ্ছে একটি মসজিদ, একটি মসজিদ। তারপর হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। তারপর বলা হচ্ছে আল মসজিদু জাদিদুন, মসজিদটি নতুন। আল মসজিদু, মসজিদটি জাদিদুন, নতুন, মসজিদটি নতুন। হাদাল মসজিদু জাদিদুন ওয়া জামিলুন, হাদাল মসজিদু, এই মসজিদটি, জাদিদুন নতুন, ওয়া জামিলুন এবং সুন্দর। হাদাল মসজিদু, এই মসজিদটি, জাদিদুন ওয়া জামিলুন নতুন এবং সুন্দর। তারপরে বলা হচ্ছে বাবুল মসজিদি মাফতুহুন, বাবুল মসজিদি, মসজিদের দরজাটি, মাফতুহুন খোলা। বাবুল মসজিদি, মসজিদের দরজা, মাফতুহুন খোলা। এরপরে বলা হচ্ছে রাশিদুন আমামাল মসজিদি, রাশেদ আমামাল মসজিদি, মসজিদের সামনে আছে। রাশিদুন আমামাল মসজিদি, রাশেদ মসজিদের সামনে আছে। ও আখুহু ফিল মসজিদি, এই যে ফি চলে আসছে। ও আখুহু এবং তার ভাই, ফিল মসজিদি মসজিদের ভিতরে আছে। যে রাশিদুন আমামাল মসজিদি, রাশেদ আমাম আল মসজিদ, আমাম হচ্ছে সামনে, রাশেদ মসজিদের সামনে আছে। ও আখুহু ফিল মসজিদি, ও আখুহু এবং তার ভাই, ফিল মসজিদি মসজিদের ভিতরে আছে। এরপরে বলা হচ্ছে আনা আবু রাশিদিন, আনা আমি হচ্ছি, আমি হলাম, আবু রাশিদিন, আবুন হচ্ছে পিতা বাবা, আর রাশিদ তো রাশেদ। আনা আমি হলাম, আবু রাশিদিন রাশেদের বাবা। আনা আবু রাশিদিন, আমি রাশেদের বাবা। আনা মুআল্লিমুল মাদ্রাসা, আমি হলাম মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। ওয়া ওয়ালাদি, আর আমার ছেলে, ওয়ালাদুন ছেলে, আর ইয়া ওয়ালাদি আমার ছেলে। ওয়া ওয়ালাদি এবং আমার ছেলে, ইমামুল মসজিদি, মসজিদের ইমাম। তাহলে কি বলা হচ্ছে, আনা আবু রাশিদিন, আমি হলাম রাশেদের বাবা। আনা মুআল্লিমুল মাদ্রাসা, আমি মাদ্রাসার শিক্ষক। ও ওয়ালাদি ইমামুল মসজিদি, এবং আমার ছেলে মসজিদের ইমাম। ওয়ালাদি আলিমুন কাবীরুন, ওয়ালাদি আমার ছেলে, আলিমুন কাবীরুন একজন বড় আলেম। ইনদাহু কিতাবুন মুফিদুন, ইনদাহু, ইনদা হচ্ছে কাছে, নিকটে, তাহলে ইনদাহু তার কাছে আছে, কিতাবুন একটি কিতাব, মুফিদুন উপকারী, তার কাছে আছে একটি উপকারী কিতাব। ইনদাহু তার কাছে আছে, রয়েছে, কিতাবুন মুফিদুন একটি উপকারী কিতাব, বই। আল কিতাবু ফি গুরফাতিহি, আল কিতাবু বইটি আছে, ফি গুরফাতিহি তার কামরায়, কিতাবটি আছে ফি গুরফাতিহি তার কামরায়। ইসমুল কিতাবি, কিতাবটির নাম হচ্ছে নূরুল ইসলাম, কিতাবটির নাম হচ্ছে নুরুল ইসলাম, এটা নুরুল ইসলাম কিতাবের নাম। তাহলে ইসমুল কিতাবি, কিতাবের নাম হলো নুরুল ইসলাম, নুরুল ইসলাম, এই বইটির নাম হলো নুরুল ইসলাম। ওকে। তারপর দেখেন ইয়া আইশাতু, হে আয়েশা, ইয়া আইশাতু হে আয়েশা, আংটি তুমি, বিনতুন তাইয়িবাতুন তুমি একজন ভালো মেয়ে। ইয়া আয়েশাতু হে আয়েশা, আংটি বিনতুন তাইয়িবাতুন তুমি একজন ভালো মেয়ে। ঠিক আছে। তারপরে বলা হচ্ছে আংটি তিলমিজাতুন জাকিয়াতুন, আংটি তুমি, তিলমিজাতুন ছাত্রী, জাকিয়াতুন মেধাবিনী, তুমি একজন মেধাবিনী, মেধাবী ছাত্রী। আংটি তিলমিজাতুন জাকিয়াতুন তুমি একজন মেধাবী ছাত্রী। এরপর বলছে হাদিহি সাআতু, কি হবে, কারণ এখানে আয়েশা বা একজন মহিলাকে সম্বোধন করা হচ্ছে, তাই কি হবে। আর পুরুষ হলে কা হইতো, তদ্রূপ আংতা হইতো, পুরুষ হলে এখানে আংতি হইব, কারণ এখানে আয়েশা একজন মহিলা, উনাকে সম্বোধন করার কথা বলা হচ্ছে, তাই আংতি হবে। তাহলে হাদিহি সাআতু কি, এটি হচ্ছে সাআতু কি তোমার গড়ি। ওয়াযালিকা আইকদুকি, ওয়াযালিকা আইকদুকি, আর ওইটি হচ্ছে আইকদুকি তোমার হার। হাদিহি সাআতুকি, ইহা হচ্ছে সাআতুকি তোমার গড়ি। ওয়াযালিকা আইকুদুকি, এবং ওইটা হচ্ছে আইকুদুকি তোমার হার। সাআতুকি জামিলাতুন ওয়া আইকুদুকি জামিলুন, সাআতুকি তোমার ঘড়িটি,
জামিলাতুন সুন্দর, ওয়াইকদুকি এবং তোমার হারটি জামিলুন সুন্দর। জামিলাতুন প্রথমটা কারণ সাআতুন মুআন্নাস, দ্বিতীয়টা ইকদুন মুযাক্কার, কাজেই জামিলুন আসছে। ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখবেন। সাআতুকি জামিলাতুন তোমার গড়িটি হচ্ছে সুন্দর, ওয়াইকদুকি জামিলুন এবং তোমার হারটি সুন্দর। ইকদুকি ফি সন্দুকিকি, সুন্দুকুন হচ্ছে সুন্দুকিকি, সুন্দুকুন হচ্ছে বাক্স, বক্স। ঠিক আছে, তাহলে ইকদুকি তোমার হারটি আছে, ফি হচ্ছে মধ্যে, ফি সুন্দু, সুন্দুক মূলত ছিল তোমার বাক্স, সুন্দুকুকা, সুন্দুকুকি তোমার বাক্স, সুন্দুকুকি। যদি ফি আসে তাহলে কি হবে, এই যে সুন্দুকুকির মাঝে, সুন্দুক এই শব্দের শেষ হরফটা হচ্ছে কাফ, এই কাফের মাঝে সুন্দুকু থেকে সুন্দুকি হবে, সুন্দুকিকি, শেষ হরফটায় কাসরা হবে, জের হবে। তাহলে দুকি তোমার হারটি আছে, ফি সুন্দুকিকি তোমার বাক্সে, ফি সুন্দুকিকি তোমার বাক্সের মধ্যে তোমার হারটি আছে। তাহলে দুকি তোমার হারটি আছে, ফি সুন্দুকিকি তোমার বাক্সের মধ্যে। ওয়াসাআতুকি ফাওকাল মিনদাদাতি, এবং ওয়াসাআতুকি এবং তোমার ঘড়িটি আছে, ফাওকাল মিন, ফাওকা হচ্ছে উপরে, আল মিনদাদা হচ্ছে তেপায়া, তো ফাওকাল মিনদাদাতি এবং তোমার এই ঘড়িটি আছে ফাওকাল মিং দদাতি, পায়ার উপরে, পায়া যে কয়, ওই যে তিন পায়া যে একটা ছোট টেবিলের মতো ওইটা, তো ফাওকাল মিং দদাতি এবং তোমার ছোট টেবিল আর কি, ফাওকাল মিং দদাতুন, মিং দদাতুন, মিম নুন জের মিন, দদ জবর দ, মিন দ, দাল জবর দা, তারপর তা দুই পেশ তুন, মিং দদাতুন হচ্ছে পায়া। তাহলে ওয়াসা আতুকি এবং তোমার ঘড়িটি আছে ফাওকাল মিং দদাতি, পায়ার উপরে। তিলকা হাদিকাতুকি, তিলকা ওইটি হচ্ছে, হাদিকাতুকি তোমার বাগান, ফি হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন, ফি হাদিকাতিকি তোমার বাগানে আছে, জাহরাতুন জামিলাতুন একটি সুন্দর ফুল, জাহরাতুন একটি ফুল, জামিলাতুন সুন্দর, ফি হাদিকাতিকি, হাদিকাতুকা ছিল, তিলকা হাদিকাতুকি ছিল, তারপর ফি আসার কারণে ফি হাদিকাতিকি, তার মাঝে কাসরা হবে, জের হবে, ফি হাদিকাতিকি। ঠিক আছে, তাহলে ফি হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন তোমার, ফি হাদিকাতিকি জাহরাতুন জামিলাতুন তোমার বাগানে একটি সুন্দর ফুল আছে। তারপরে দেখেন, হাজা মাতারুন, মাতারুন হচ্ছে বিমানবন্দর, হাজা মাতারুন ইহা একটি বিমানবন্দর, হাজা মাতারুন মাশহুরুন এয়ারপোর্ট, হাজা মাতারুন মাশহুরুন ইহা একটি প্রসিদ্ধ বিমানবন্দর, বা ইহা একটি প্রসিদ্ধ এয়ারপোর্ট, বিমানবন্দর। আল মাতারু মাশহুরুন বিমানবন্দরটি প্রসিদ্ধ, আল মাতারু বিমানবন্দরটি মাশহুরুন প্রসিদ্ধ। তারপরে হাজাল মাতারু মাশহুরুন এই বিমানবন্দরটি মাশহুরুন প্রসিদ্ধ। তারপরে হাজা মাতারুল আসিমাতি, হাজা ইহা হচ্ছে, এটি হলো মাতারুল আসিমা, আসিমাতুন আমরা পড়েছিলাম রাজধানী, রাজধানী, আসিমাতুন রাজধানী। ঠিক আছে, যেমন বলা হয় ঢাকা আসিমাতু বাংলাদেশ বা বাঞ্জালাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, তাহলে আসিমাতুন রাজধানী। ঠিক আছে, তাহলে হাজা, হাজা ইহা হচ্ছে মাতারুল আসিমাতি, মাতারুল আসিমা রাজধানীর বিমানবন্দর, ইহা হাজা মাতারুল আসিমা এটি মাতারুল আসিমাতি রাজধানীর বিমানবন্দর। আচ্ছা, তারপরে ফি মাতারিল হাযা মাতারুল আসিমা ছিল, ফি আসার কারণে ফি মাতারিল আসিমাতি, এখানে ফি এর পরে যে যে কয়টা শব্দ আসবে সব, এখানে একাধিক থাকুক আর যে কয়টাই থাকুক সব, সব কয়টাই কাসরা হবে, জের হবে। তাহলে দেখেন মাতারুল আসিমাতি, এটা তো আসিমাতি আগে থেকেই জের আছে, বাকি মাতারু ছিল, এটা মাতারি হয়ে যাবে। তাহলে হাদা মাতারুল আসিমাতি ইহা হচ্ছে রাজধানীর বিমানবন্দর। তাহলে ফি মাতারিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন, ফি মাতারিল আসিমাতি রাজধানীর বিমানবন্দরে, ফি মাতারিল আসিমাতি রাজধানীর বিমানবন্দরের মধ্যে আছে, তাইরাতুন কাবীরাতুন, তাইরাতুন হচ্ছে বিমান, বিমান, কাবীরাতুন একটি বড় বিমান, ফি মাতারিল আসিমাতি রাজধানীর বিমানবন্দরে আছে, তাইরাতুন কাবীরাতুন একটি বড় বিমান, অথবা রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। ফি হাযাল মাতারি, ফি হাযাল মাতারি এই বিমানবন্দরে তাইরাতুন কাবীরাতুন একটি বড় বিমান আছে। ফি হাযাল মাতারু ছিল, ফি আসার কারণে হাযাল মাতারি হবে, তাহলে ফি হাযাল মাতারি এই বিমানবন্দরে তাইরাতুন কাবীরাতুন একটি বড় বিমান আছে। তারপরে আত-তাইরাতু কাবীরাতুন, আত-তাইরাতু বিমানটি, কাবীরাতুন বড়, হাযিহি আত-তাইরাতু
এই বিমানটি সারিআতুন জিদ্দান, খুবই দ্রুতগামী। সারিআতুন দ্রুতগামী, আর জিদ্দান খুবই, তাহলে খুবই দ্রুতগামী। হাযিহি তায়রাতু সারিআতুন জিদ্দান, এই বিমানটি খুবই দ্রুতগামী। তারপরে জাইনাবু বিন্তু মাজিদিন, জাইনাব, জাইনাব বিন্তু মাজিদিন, মাজেদের মেয়ে। জাইনাব হচ্ছেন বিন্তু মাজিদিন, মাজেদের মেয়ে। হ্যাঁ হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, জাইনাব সে হচ্ছে তিলমিজাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্রী। ও আখুহা, এবং তার ভাই মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক। তাহলে জাইনাবু বিন্তু মাজিদিন, জাইনাব হচ্ছে মাজেদের মেয়ে। হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। ও আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি, এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক। ইসমুহু খালিদুন, তার নাম হচ্ছে খালেদ। অর্থাৎ এই যে জাইনাবের যে জাইনাবের যে ভাই আছে মাদ্রাসার শিক্ষক, তার নাম হচ্ছে খালেদ। ইসমুহু, তার ইসমুহু হবে কারণ আখু এটা হচ্ছে মুজাক্কার, একজন পুরুষের দিকে জমিটা ফিরতেছে, একটা পুরুষের জমি, তাই ইসমুহু হবে। তাহলে ইসমুহু খালিদুন, তার নাম হচ্ছে খালেদ। তারপর বলা হচ্ছে ফি ইয়াদি জাইনাবা কিতাবুন জামিলুন, জাইনাবের হাতে, ফি ইয়াদি ইয়াদুন হাত, ইয়াদু জাইনাবা জাইনাবের হাত, আর ফি ইয়াদি জাইনাবা জাইনাবের হাতের মধ্যে আছে কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। তাহলে ফি ইয়াদি জাইনাবা জাইনাবের হাতে কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই আছে। হাদাল কিতাবু লিজাইনাবা, এই কিতাবটি জায়নাবের, এই যে রটা পরে চলে আসছে, এখন এটা লাম চলে আসবে, মানে এই কিতাবটি জায়নাবের জন্য। হাজাল কিতাবু লিজাইনাবা, এই কিতাবটি জায়নাবের, জায়নাবের যখন আসবে তখন মাথায় রাখবেন যে মানে জায়নাবের মানে জায়নাবের জন্য, মানে লি আসবে। তাহলে হাদাল কিতাবু লিজাইনাবা, এই কিতাবটি জায়নাবের জন্য বা জায়নাবের। হাদাল কিতাবু লিজাইনাবা, এই কিতাবটি জায়নাবের। তাহলে এখন লি আসবে, জায়নাবের জন্য। হাদাল কিতাবু লিজাইনাবা। ফি কিতাবিহা, কিতাবুহা হচ্ছে তার বই, তাহলে ফি কিতাবিহা, তার বইয়ের মাঝে কিসসাতুন জামিলাতুন, একটি কিসসাতুন হচ্ছে কাহিনী, কিচ্ছা। তাহলে কিসসাতুন কাহিনী, জামিলাতুন সুন্দর, তার বইয়ের মাঝে আছে। ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন, একটি সুন্দর গল্প। ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন, তার বই একটি সুন্দর গল্প আছে, কোন সুন্দর কাহিনী আছে। হাযিহিল কিসসাতু জামিলাতুন জিদ্দান, হাযিহিল কিসসাতু, এই গল্পটি জামিলাতুন জিদ্দান, খুবই সুন্দর। জাইনাবু বিনতুন তয়্যিবাতুন জিদ্দান, জাইনাবু জাইনাব, বিনতুন তয়্যিবাতুন, উত্তম মেয়ে, জিদ্দান খুবই, জাইনাব খুবই ভালো মেয়ে, উত্তম মেয়ে। হাযিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। হাজি কুররাসাতুন, ইহা একটি খাতা। আল কুররাসাতু লি খালিদিন, খাতাটি খালেদের। আল কুররাসাতু লি খালিদিন, খাতাটি হচ্ছে খালেদের, খালেদের মালিকানাধীন আর কি। তাইলে আল কুররাসাতু লি খালিদিন, খাতাটি খালেদের, বা খাতাটি খালেদের জন্য। তারপর কুররাসাতু খালিদিন সামিনাতুন, খালেদের খাতা, দেখ পার্থক্য আছে। খালেদের খাতা এটা হলো কুররাসাতু খালিদিন, আর খাতাটি খালেদের, বাংলা পার্থক্য আছে, বাংলা হিসাবে আরবিটা এরকম ভিন্ন হবে। তাহলে খালেদের খাতা হলে কুররাসাতু খালিদিন। আর যদি বলেন খাতাটি খালেদের, তাহলে খালেদের, আগেরটা হচ্ছে খালেদের খাতা, খালেদের খাতা, তাহলে খালেদ এবং খাতা, এই দুই শব্দের মাঝখানে বাংলায় রটা মাঝখানে আসছে, তার মানে বুঝতে হবে এটা নরমাল এজাফতের নিয়ম। আর যদি খাতাটি খালেদের, এই রটা, যে এজাফতের যে রটা আসছে, এই রটা যদি বাক্যের শেষে চলে যায়, দুই শব্দের মাঝখানে না আসে, শেষে চলে যায়, তাহলে বুঝতে হবে এখানে এজাফতের ওই যে নরমাল যে প্রাথমিক যে নিয়ম, ওই নিয়ম না, এখানে এই লাম আসবে। অর্থাৎ খাতাটি খালেদের মানে মাথায় রাখবেন যে খাতাটি খালেদের জন্য, খালেদের মানে খাতাটি খালেদের জন্য, এটা মাথায় রাখবেন। তাহলে আল কুররাসাতু লি খালিদিন, খাতাটি খালেদের জন্য বা খালেদের। কুররাসাতু খালিদিন, খালেদের খাতা। সামিনাতুন দামি, সামিনাতুন হচ্ছে দামি, মূল্যবান। এরপরে হাজা তৈরুন, ইহা একটি পাখি। আত্তৈরু, পাখিটি সগীরুন, ছোট্ট, ছোট্ট, পাখিটি ছোট্ট। আত্তৈরু আলা শাজারাতি, আত্তৈরু পাখিটি, আলা শাজারা, আলা হচ্ছে উপরে, আশাজারা গাছ। তাহলে আত্তৈরু পাখিটি, আলা শাজারাতি গাছের উপরে আছে বা গাছে বসে আছে। আত্তৈরু আলা শাজারাতি, এই পাখিটি গাছের উপরে আছে। আশাজারাতু, আর গাছটি, গাছটি ফি হাদিকাতি বাশিরিন, গাছটি ফি হাদিকাতি বাশিরিন, বাশিরের বাগানে আছে। আশ-শাজারাতু গাছটি, ফি হাদিকাতি বাশিরিন, বাশিরের বাগানে আছে। হাদিকাতু বাশিরিন,
এখন বলা হচ্ছে যে প্রথম বলা হলো যে একটা পাখি, এই পাখিটা আছে গাছের উপরে, তারপর বলা হচ্ছে যে গাছটা আছে বাশিরের বাগানে। এরপরে বলা হলো হাদিকাতু বাশিরিন, এখন বাগানটা কোথায় অবস্থিত বলা হচ্ছে যে হাদিকাতু বাশিরিন, যে বশিরের বাগানটি বিজানিবিত তরিকি, বিজানিব হচ্ছে পাশে, আমরা আগে পড়েছিলাম বিজানিবিত তরিকি, রাস্তার পাশে। যে বশিরের বাগানটি অবস্থিত হচ্ছে কোথায়? বিজানিবিত তরিকি, রাস্তার পাশে। যে বশিরের বাগানটি রাস্তার পাশে আছে বা অবস্থিত। বাশিরুন ফি হাদিকাতিহি, বশির ফি হাদিকাতিহি, তার বাগানে আছে। বাশিরুন ফি হাদিকাতিহি, বশির তার বাগানের মাঝে মধ্যে আছে, ভিতরে আছে। হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন ভালো লোক। হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন ভালো উত্তম লোক। হুয়া তাজিরুন গানিয়ুন, তাজির হচ্ছে ব্যবসায়ী। হুয়া তাজিরুন গানিয়ুন, সে একজন ধনী ব্যবসায়ী। ওয়ালাদুহু, তার ছেলে। তিলমিদুন তাকিয়ুন, একজন মেধাবী ছাত্র। তো দেখেন কিভাবে ব্যবহার করতেছে, এক এক প্যারার মাঝে পুরা নিয়মটা নিয়ে আসছে। এরপর যা পড়লাম, প্রথমে হাজা তয়রুন, আমাদের প্রাথমিক নিয়ম, হাজা তয়রুন, হাজা কিতাবুন, ওই নিয়মটা আসছে। তারপর আলিফ লামের নিয়ম নিয়ে আসছে, আত তয়রু সগীরুন। তারপর আত তয়রু আলা শাজারা, আশ-শাজারাতু ফি হাদিকাতি বাশিরিন। তাহলে স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ম কিন্তু চলে আসছে। এরকম আপনারা কথা বলতে পারেন যে এই আপনার কথার মাঝে আপনি এই পর্যন্ত যাই পড়ছেন সবগুলো যাতে চলে আসে, তাহলে আপনার প্রতিদিনের পড়া বা এই ফার্স্ট ক্লাসে কি পড়ছেন ওই সবগুলো পিছনে গিয়ে দেখা ওইটা মুশকিল, ওইটা মনে থাকবে না, সম্ভবই না। তো কাজেই চেষ্টা করবেন যে আপনার এই কথা বলার মধ্যেই বা আপনার এই নতুন পড়ার মধ্যেই যাতে পূর্বের সবগুলো নিয়ম চলে আসে। তাহলে দেখবেন এই এক পড়ার মাঝে আপনার সবগুলো পড়া একসাথে হয়ে যাবে, সবগুলো আপনার মনে রাখা হয়ে যাবে। তো এরকম ট্রাই করবেন, এইগুলো দেখে দেখে নিজে নিজে ট্রাই করবেন। এরকম বাক্য প্রথমে প্রাথমিক বাক্য বলবেন, তারপর একটা নতুন নিয়ম এড করবেন, তারপর আরেকটা, এরকম বইলা বইলা সব নিয়মগুলো ঢুকাইবেন, ঢুকে কথা বলবেন। তাহলে দেখবেন আপনার সবগুলো নিয়ম একসাথে আপনার চর্চা হইতেছে, তামরিন হইতেছে, অনুশীলন হইতেছে। তাহলে আপনার ওই নিয়মগুলো বসে যাবে। ঠিক আছে, তারপর দেখেন হাজা মিন্দিলুন জামিলুন, হাজা ইহা, মিন্দিলুন জামিলুন, একটি সুন্দর রুমাল। মিন্দিলুন রুমাল, জামিলুন সুন্দর। হাজা মিন্দিলুন জামিলুন, ইহা একটি সুন্দর রুমাল। হাজা মিন্দিলু খাদিজাতা, হাজা এটা হচ্ছে মিন্দিলু খাদিজাতা, খাদিজার রুমাল। মিন্দিলুহা, তার রুমালটি, ফিয়াদিহা, তার হাতে আছে। মিন্দিলুহা, তার রুমাল, ফিয়াদিহা, তার হাতে আছে। আল মিন্দিলু, রুমালটি, নাজিফুন, পরিচ্ছন্ন। রুমালটি, আল মিন্দিলু নাজিফুন, রুমালটি পরিচ্ছন্ন, পরিষ্কার। হাজিহি কুরাতুন জাদিদাতুন, কুরাতুন হচ্ছে ফুটবল। ঠিক আছে, কুরাতুন হচ্ছে ফুটবল, এই যে বল, ফুটবল যাতে আমরা খেলা হয় ফুটবল। তাহলে হাজিহি কুরাতুন জাদিদাতুন, ইহা একটি, একটি বল। হাজি কুরাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন বল। বা কুরাতুন, ফুটবল বলা হয় কুরাতুন, কুরাতুল আহ, কাদাম বলা হয়, কুরাতুল কাদাম, এটা পায়ের বল বলা হয়। কুরাতুল কাদামি হচ্ছে ফুটবল, কাদামুন পা, আর কুরাতুল কাদামি পায়ের বল মানে ফুটবল। আর কুরাতুন হচ্ছে এমনি বল, যে কোনো বলকে কুরাতুন বলা হয়। তাহলে হাজিহি কুরাতুন জাদিদাতুন, বলকে বলা হয় বা যে কোনো গোলাকৃতির বস্তু, যেমন বলা হয় হাজিহিল আরদু, এই পৃথিবীটা হচ্ছে কুরাতুন, এটা হচ্ছে একটি গোলাকার, পৃথিবীটা হচ্ছে গোলাকার, বলা হয় যে হাজিহি কুরাতুন, বলা হাজিহিল আরদু কুরাতুন বা কুরাউইয়ুন বলা। তো কুরাতুন অর্থ হচ্ছে বল বা গোলাকার কিছু, গোলাকার কোনো বস্তু বলতে কুরাতুন বোঝানো হয়, যে কোনো বল হইতে পারে। তাহলে হাজিহি কুরাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন বল। কুরাতুন, আপনার মাথায় রাখেন, কুরাতুন হচ্ছে বল। তাহলে হাজিহি কুরাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন বল। আল কুরাতু আমামাল লাইবি, বলটি আমামাল লাইবি, লাইবুন হচ্ছে খেলোয়াড়, যে প্লেয়ার, যে খেলে আর কি, খেলোয়াড়। তাহলে আল কুরাতু, বলটি আছে, আমামাল লাইবি, খেলোয়াড়ের সামনে। আমামাহু, ওই আমামাহু বলতে খেলোয়াড়, খেলোয়াড় বা প্লেয়ার, খেলোয়াড়ের সামনে আছে। কুরাতুন জামিলাতুন, একটি সুন্দর বল। আমামাহু কুরাতুন জামিলাতুন, তার সামনে আছে একটি সুন্দর বল, কুরাতুন জামিলাতুন। হ্যাঁ, তারপরে যান। এখন এখানে কিছু নতুন শব্দ দেওয়া আছে, আগে পড়ছি ওগুলোই এখানে দেওয়া আছে। যেমন মিংদদাতুন, টেবিল, একটি টেবিল, টেবিল বলতে ছোট্ট টেবিল আর কি। তাওবিলাতুন তো টেবিল, এটা মোটামুটি বড় যেটা আছে ওইটা তাওবিলাতুন বলে বোঝায়। আর মিংদদাতুন হচ্ছে, মিংদদাতুন ছোট টেবিল, ছোট টেবিল বা তেপায়া বলতে পারেন, ওগুলো হচ্ছে মিংদদাতুন। আর কোরাতুন হচ্ছে একটি বল। ইয়াদুন তো আগে গেছে, হাত। লাইবুন একজন খেলোয়াড়, খেলোয়াড়। লাইবাতুন একজন মহিলা, খেলোয়াড় কি মহিলা প্লেয়ার যদি হয় তাহলে লাইবাতুন খেলোয়াড়, একজন মহিলা খেলোয়াড়। তারপর ওয়ারদাতুন, ওয়ারদাতুন শব্দ অর্থ হচ্ছে গোলাপ। জাহরাতুন ফুল, ওয়ারদাতুন হচ্ছে গোলাপ, গোলাপ ফুল আর কি। জাহরাতুন ফুল, ওয়ারদাতুন গোলাপ ফুল। আইকদুন হার। সুন্দুকুন, সুন্দুকুন হচ্ছে বাক্স, বক্স ইত্যাদি। তাহলে সুন্দুকুন হচ্ছে বাক্স, বক্স।
হাদিকাতুন বাগান, আর আসিমাতুন হচ্ছে রাজধানী, আসিমাতুন রাজধানী। হুম। তারপরের পেজে এই শব্দগুলো মুখস্থ করে নেবেন, তাহলে শব্দ আপনার ভোকাবুলারি যদি বাড়ে তাহলে আপনার কথা বলার পরিধি বাড়বে, বেশি বেশি কথা বলতে পারবেন যদি শব্দ বেশি জানা থাকে। এই নিয়ম এগুলোই, এই নিয়ম দিয়ে পুরো আরবি ভাষা চলবে, কিন্তু আপনার ভিন্ন ভিন্ন শব্দ আসবে, নতুন নতুন ভোকাবুলারি আসবে, তাই কাজে যদি শব্দ ভান্ডার আপনার সম্ভার থাকে, অনেক বিস্তৃত থাকে, তাহলে আপনার কথা বলতে পারবেন বেশি, আপনার আরবি ভাষা আপনার দখলদারিত্ব থাকবে বেশি। তো আপনি শব্দগুলো বেশি বেশি, এই এখানে যা আছে তার অতিরিক্ত শব্দ যেখানে যাই পাইবেন ওগুলো মনে রাখার চেষ্টা করবেন, চর্চা রাখার চেষ্টা করবেন, যাতে প্রতিদিন আপনার নতুন নতুন শব্দ শিখা হয়। এভাবে আপনার ভাষার আপনার বিস্তৃতি হবে, বাড়বে। তারপর দেখেন এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, ওগুলো উত্তর দিতে বলা হচ্ছে। আচ্ছা, এখন আপনারা আমি পরে আবার পড়ে দেবো, সমস্যা নাই, শেষে আপনারা একটু একজন একজন করে পড়বেন আর বলবেন, তাহলে আপনাদের পড়া হয়ে যাবে একসাথে। এমনিতে অনেক ব্যস্ততা থাকে, পরে সম্ভব হয় কিনা জানি না, যদি এখানে পড়েন তাহলে এখানে তো অনেক কিছু হইলো। আচ্ছা দেখেন তাহলে, মান আমাম আল মাসজিদি ওমান ফিল মাসজিদি, যে মান আমাম আল মাসজিদি, আচ্ছা একজন এটার প্রথমে বাংলা বলেন, তারপর নিচ থেকে একটা উত্তর দেন, সমস্যা নেই, যে কোনো একটা উত্তর যে কেউ হইতে পারে। মান আমাম আল মাসজিদি ওমান ফিল মাসজিদি। মান আমাম আল মসজিদি, মসজিদের সামনে কে আছে? ওমান ফিল ওমান ফিল মসজিদি, এবং মসজিদের ভিতরে কে আছে? হুম। এখন নিচ থেকে একটা উত্তর দিয়ে দেন, যে কোনো একটা হইলেও। যে রাশিদুন আমাম আল মসজিদি, রাশেদ মসজিদের সামনে আছে। তো আখুহু ফিল মসজিদি, এবং তার ভাই মসজিদের ভিতরে আছে। জি ঠিক আছে, জাজাকাল্লাহ। পরেরটা, মান জাইনাবু ওয়া কাইফা হিয়া, এটার একজন প্রথমে বাংলা অনুবাদটা বলেন, তারপরে এটা একটা উত্তর দিয়ে দেন, যে কোনো উত্তর, বাক্যটা খালি নিয়মটা ঠিক থাকলে হইব। من زينب وكيف هي؟ زينب زينب কে এবং সে কেমন? হুম। زينب بنت زينب بنت طيبة. এটা এটা তো হবে ও কাইফা হিয়া, সে কেমন, ওইটার উত্তর, কিন্তু মান জাইনাবু, জাইনাব কে, এটার উত্তর কি দিবেন? বলতে হবে যে জাইনাব হচ্ছে কারো ভাই বা কারো বোন বা কারো মাদ্রাসার ছাত্রী। زينب হ্যাঁ। أخت خالد. খ خالد. খালিদিন, দিন এজাফত না, জাইনাবু উখতু খালিদিন, জাইনাব খালেদের বোন। ওয়াকাইফা হিয়া, তখন বলতে পারেন হিয়া বিনতুন তয়্যিবাতুন, সে একজন ভালো মেয়ে। ঠিক আছে, তো মান যদি দিয়ে প্রশ্ন করা তাহলে বলা যে তার পরিচয় জানতে জানতে চাওয়া হচ্ছে, সে কি, তার পরিচয়টা কি, তার পরিচয় প্রথমে আইডেন্টি, তারপরে ওয়াকাইফা হিয়া, সে কেমন, সে কেমন, তখন বলতে পারেন সে ভালো মেয়ে, সে ভালো ছাত্রী, এটা বলতে পারেন। কিন্তু মান দিয়ে প্রথমে তার পরিচয় পরিচয় দিতে হবে। মান জাইনাব, জাইনাবকে যদি বলা হয় তাহলে বলতে হবে যে জাইনাবু উখতু বিন্তু মাজিদিন, মাজিদের মেয়ে, বা জাইনাবু আখু উখতু খালিদিন, খালেদের বোন, এরকম কিছু একটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরেরটা দেখেন, পরের প্রশ্ন, আইনা রাশিদুন ওয়া আইনা আখুহু। রাশেদ কোথায় এবং তার ভাই কোথায়? হ্যাঁ হ্যাঁ, জি, উত্তরটা দেন, একটা উত্তর দেন। রাশিদুন ফিল মাসজিদি ওয়া আখুহু ফিল বাইতি। ঠিক আছে, রাশিদুন ফিল মাসজিদি, রাশেদ আছে মসজিদের ভিতরে, ও আখু ফিল বাইতি, এবং তার ভাই আছে বাড়ির ভিতরে। হ্যাঁ ঠিক আছে, জাজাকাল্লাহ। তারপরেটা দেখেন, মান মাজিদুন ওমান খালিদুন। হুম, বলেন কেউ একজন। মান মাজেদু ওয়ামান খালিদ। মান মান মাজেদ কি, কে এবং এবারটা আবার পড়েন। মান মাজেদু, মান মাজিদু মাজিদুন, জিদুন, এটা দুইটা পেশ, হ্যাঁ। মান মাজিদুন ওয়ামান খালিদুন। ওয়ামান খালিদুন, মাজেদ কে এবং খালিদ কে? জি জি, একটা উত্তর দিয়ে দেন, যে কোনো একটা উত্তর, খালি নিয়মটা ঠিক থাকলে হবে। মাজিদুন আখুহু রাশিদুন, হ্যাঁ, মাজিদুন, রাশিদিন।
আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন আগে বাংলাটা বলেন, তারপরে আরবি কোন। আপনি প্রথমে একটা বাংলা জি ভাই। অর্থ, হ্যাঁ, এই মাজেদের পরিচয়টা বাংলায় বলেন, তারপর আরবিটা কোন। মাজিদুন, মাজেদ কে? হ্যাঁ, আপনি এটার উত্তর কি দিবেন, বাংলা কি বলবেন? মাজেদ হচ্ছে রাশেদের ভাই। হ্যাঁ, আচ্ছা, এটা এখন আরবি বলেন। মাজিদু আখু, মাজিদিন আখু, এই দেখো, না হচ্ছে না, গুলাই ফেলছি। না, মাজিদু তো হবে না, যদি নর্মালি শব্দ থাকে তখন তো মাজিদুন মা- হবে। ঠিক আছে, দুইটা পেশ হবে, মাজিদুন, মাজিদুন। হ্যাঁ, মাজিদুন আখুহু রশিদিন। না না, আখুহু না, আখুহু তো তার ভাই, আপনি বলতে চাচ্ছেন রাশেদের ভাই, তার মানে কি বলতে হবে আপনাকে, রাশেদের ভাই, ওইটা ওইটা বলেন তো। রাশেদের হুম, আপনি বলেন, আচ্ছা, রাশেদের বই, এটা কেমন হবে, রাশেদের বই। কিতাবুন রশিদুন। কিতা, না না না, কিতাবুন না তো, কিতাবু হবে না, কিতাবু কিতাব, রাশিদিন হবে, হ্যাঁ, কিতাবু রাশিদিন, রাশেদের বই। হ্যাঁ, কিতাবু রাশিদিন, তারপরে এখন যদি বলেন যে রাশেদের বাই, তাহলে বাই হচ্ছে আখুন, আর ওদিকে হচ্ছে রাশিদুন, তাহলে দুইটাকে আপনি মিলান, মিলে কি বলবেন, রাশেদের বাই। আখু রশিদিন। ঠিক আছে, এরপরেরটা বলেন, ওমান খালিদুন, এবং খালেদ কে, এটার এটার উত্তর কি দিবেন? খালেদ কি? কিছু একটা বলে দিন, আগের মতো বলে, আগে যেরকম বলছেন রাশেদের বাই, এরকম কিছু একটা বলে দেন, দিলেই তো হইছে। বলে দেন যে মাজেদের বাবা, তো তো তাই তো হয়। মাজেদের বাবা, তাহলে আহ, আবু আবু মাজিদিন, মাজিদিন। আচ্ছা, তাহলে মান মাজিদুন ওমান খালিদুন, মাজেদকে এবং খালেদকে উত্তরে বলতে হবে যে মাজিদুন, মাজেদ হলো আখু রাশিদিন, রাশিদের ভাই, ও খালিদুন, এবং খালেদ হলো আবু মাজিদিন, মাজেদের বাবা। আচ্ছা, তারপর দেখেন, আইনা র, আচ্ছা, এটা এবারত পড়েন একজন, তারপর অর্থ বলেন, অনুবাদ করেন, তারপর এটার উত্তর দেন। আমি শেষে বলে দিব, সমস্যা নাই, আপনাদের নিজেদের কতটুকু পারেন এটা দেখার জন্য জিজ্ঞেস করতেছি। কেউ একজন বলেন, সমস্যা নেই, লজ্জার কিছু নাই, এখানে আমরা সবাই শিখতেছি, এখানে কিচ্ছু নাই যে পারি না দেখে লজ্জা পাই, কিচ্ছু নাই, সবাই নতুন, মানে মন খুলে বলেন, যা মন চায় বলেন, কোনো সমস্যা নেই। বলবেন না কেউ? রাশিদু আইনা খালি আখু, রাশেদ কোথায় এবং তার ভাই কোথায়? রা- রাশিদু আমাম মসজিদি। কি একটু স্পষ্ট করে বলো, রাশিদুন। راشد أمام المسجد আচ্ছা, وأخوه في المسجد. আচ্ছা, ঠিক আছে, সুন্দর হইছে। আচ্ছা, ইনা রাশিদুন ওয়া ইনা আখুহু, রাশিদ কোথায় এবং তার ভাই কোথায়, বললে রাশিদুন আমামাল মসজিদি, রাশিদ আছে মসজিদের সামনে, ও আখুহু, এবং তার ভাই আছে মসজিদের ভিতরে, ফিল মসজিদি বা খালফাল মসজিদি, মসজিদের পিছনে, মসজিদের মধ্যে, যে কোনো একটা বললে চলে। ঠিক আছে, তারপর মাজা ফিয়াদি জাইনাবা, মাজা ফিয়াদি জাইনাবা, এটার অনুবাদ করেন, তারপর এটার অর্থ উত্তর একটা দেন কেউ একজন। মাযা ফি ইয়াদি জাইনাবা, জাইনাবের হাতে কি আছে? হুম, ফি ইয়াদি জাইনাবা কিতাবুন মুফিদুন, জাইনাবের হ্যাঁ, হাতে একটি উপকারী বই আছে। জি, মাজা ফিয়াদি জাইনাবা, জাইনাবের হাতে কি আছে, এর উত্তরে বলা হচ্ছে যে ফিয়াদি জাইনাবা, জাইনাবের হাতে আছে কিতাবুন মুফিদুন, একটি উপকারী বই। হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ। তারপর কাইফা হাযাল মাসজিদু, এটার এটার উত্তর দেন, অনুবাদ করেন। এই মসজিদটি কেমন? হাযাল মসজিদু কাবীরুন।
ঠিক আছে, হাজাল মসজিদু কাবীরুন, এই মসজিদটি বড়। হ্যাঁ ঠিক আছে। কাইফা হাজাল মসজিদু, এই মসজিদটি কেমন? উত্তরে বলা হচ্ছে যে হাজাল মসজিদু কাবীরুন, এই মসজিদটি বড়, জিদ্দান, খুব বড়। আচ্ছা, মাযা ফি হাযাল কিতাবি, এটার ماذا في هذا الكتاب বইটিতে কি আছে في মাযা, هذا বলো, ঠিক আছে। في هذا الكتاب قصة جميلة এই বইটিতে সুন্দর গল্প আছে ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, এই বইটিতে একটি সুন্দর গল্প আছে। হ্যাঁ ঠিক আছে। তারপরে মাযা ফি হাযাল কিতাবি, হাল, পরেরটা আরেকজন পড়েন, হাল। হাল বাবুল মসজিদি মুগলাকুন, মসজিদের দরজাটি কি বন্ধ আছে? মসজিদের দরজাটি কি বন্ধ? তারপরে একটা নাম উত্তর। বাবুল মসজিদি মুগলাকুন, হ্যাঁ মসজিদের দরজাটি বন্ধ। আচ্ছা ঠিক আছে। হাদা নাম হাদার মসজিদ, বাবুল মসজিদ, নাম বাবুল মসজিদে মুগলাকুন, হ্যাঁ মসজিদের দরজাটি বন্ধ। আচ্ছা, তারপরে পরেরটা কি যেন আরেকজন পড়েন। أين حديقة بشير وماذا في حديقته বাশিরের বাগান কোথায় এবং এবং তার বাগানে কি আছে حديقة بشير بجانب الطريق হুম, বাশিরের বাগান রাস্তার যে পাশে আছে। বাগান রাস্তার পাশে আছে وماذا في حديقته এবং তার বাগানে কি আছে তার في حديقته شجرة كبيرة তার বাগানে একটি বড় গাছ আছে, তার ফি বাগানে একটি হাদিকাতিহি। হ্যাঁ ঠিক আছে, জাযাকাল্লাহ। পরেরটা আরেকজন পড়েন। হাল রাশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, রাশেদ হুম কি মাদ্রাসাটির শিক্ষক? হুম তারপরে নাম রাশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, হ্যাঁ রাশেদ মাদ্রাসাটির শিক্ষক। জি, তারপর আরেকজন পড়েন পরেরটা। هل راشد হাল مسجدي রাশেদ কি মসজিদের ইমাম নাম রাশিদ ইমামুল মসজিদি ঠিক আছে। রাশেদ মসজিদের ইমাম হ্যাঁ আচ্ছা, পরেরটা বলেন। আইনা বাশিরুন, আইনা বাশিরুন, বাশির কোথায়? হুয়া ফিল বাইতি, সে বাড়ির মধ্যে আছে। আচ্ছা, আইনা বাশিরুন, বাশির কোথায়? ওয়াফিল বাইতি, সে বাড়িতে আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পরেরটা আমি পড়ে ফেলি। এরপরে দেখেন, হাল ইনদাহু কিতাবুন মুফিদুন। এরপর এটা মূলত প্রশ্ন করা হয়েছে যে আগে আমরা একটা পড়ছিলাম, একটা অনুচ্ছেদ পড়ছিলাম, ওই তামরিনে ওই অংশ থেকে প্রশ্ন করা হচ্ছে। তো চেষ্টা করবেন আপনারা নিজে নিজে পড়ার সময় যে ওর সাথে মিলে উত্তরগুলো দিতে, এখানে যা বলা হচ্ছে এখান থেকে উত্তর দিতে আর কি। তো চেষ্টা করবেন, এমনি এটা বলে ফেলেন সমস্যা নেই, উত্তর হলে হয়েছে। বাকি পড়ার সময় চেষ্টা করবেন যাতে আপনাদের ওই যে আপনার ওই উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওই পাঠটা পড়ে, ওই আগের এটা পড়ে, ওই আরবি গুলো পড়ে, তামিল গুলো পড়ে আপনারা কি বুঝছেন, ওই ওই বুঝ অনুপাতে আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছে। তো চেষ্টা করবেন ওইটার সাথে মিলিয়ে উত্তর দেওয়ার, পরবর্তীতে আপনার নিজেরা এটা পড়ে নিন, সমস্যা নাই। এখন আপাতত একটা উত্তর হইলে হয়। আচ্ছা, তারপরে দেখেন, এরপরে বলা হলো যে আইনে বাসির বলা হলো হাল ইনদাহু কিতাবুন মুফিদুন, তার নিকটে কি কোন একটি উপকারী কিতাব আছে? হাল ইনদাহু, তার নিকটে কি আছে কিতাবুন মুফিদুন, একটি উপকারী কিতাব? যদি ধরেন যদি আপনি উত্তরে হাবাসক বলেন তাহলে নাম ইনদাহু কিতাবুন মুফিদুন, হ্যাঁ তার নিকট একটি উপকারী কিতাব আছে। যদি না বাচক বলে লা, লা ইনদাহু
না এটা থাক, এটা আবার পড়েন, লাইসের এগুলো আসে নাই। তাহলে বলবেন হ্যাঁ নাম হাল আইনদাহু কিতাবুন মুফিদুন, নাম আইনদাহু কিতাবুন মুফিদুন, অথবা বলতে পারেন লা আইনদাহু কিতাবুন গায়রু মুফিদিন, বাকি আইনদাহু কিতাবুন গায়রু মুফিদিন, তার নিকট একটি অনুপকারী কিতাব আছে, বা এটা বাদ দেন, সব যা নাই সামনে আসবে আপনার কষ্ট হবে এতে। তাহলে তো যদি হাবাচক হয় তাহলে বলতে পারেন নাম আইনদাহু কিতাবুন মুফিদুন। যদি নাবাচক দিতে চান তাহলে ভিন্নভাবে বলতে পারেন লা আইনদাহু কিতাবুন সামিনুন, তার নিকট একটি দামি বই আছে, এরকম বলতে পারেন, চলে, সমস্যা নেই। তাহলে কাইফা বাশিরুন ওয়া কাইফা ওয়ালাদুহু, বাশির কেমন এবং ওয়া কাইফা ওয়ালাদুহু, তার ছেলে কেমন। তাহলে কাইফা বাশিরুন, বাশির কেমন, তাহলে বলতে পারেন বাশিরুন রাজুলুন তাইয়িবুন বা তাজিরুন গানিয়ুন, বাশির একজন ভালো লোক বা একজন ধনী ব্যবসায়ী। ওয়া কাইফা ওয়ালাদুহু, এবং তার ছেলে কেমন, বলতে পারো ওয়ালাদুহু, তার ছেলে তিলমিদুন দাকিয়ুন, একজন মেধাবী ছাত্র। তারপর মাসমুল কিতাবি ও আইনাল কিতাবু, মাসমুল কিতাবি, কিতাবটির নাম কি, ও আইনাল কিতাবু, এবং কিতাবটি কোথায় আছে। তাহলে মাসমুল কিতাবি আহ, বলতে পারেন যে ইসমুল কিতাবি, কিতাবটির নাম হলো যে নূরুল ইসলাম, কিতাবটির নাম হচ্ছে নূরুল ইসলাম। ও আইনাল কিতাবু, কিতাবটি কোথায় আছে, কিতাবটি বলতে পারেন যে ফি গুরফাতি রাশিদিন, রাশেদের কামরায়, বা আলা তাওবিলাতি, টেবিলের উপরে, বা আলাল মিংদাদাতি, যে টেপের উপরে, ছোট টেবিলের উপরে, যে কোনো একটা উত্তর দিতে পারেন, উত্তর হইলে সমস্যা নেই। তারপর দেখেন হাল হুয়া রাজুলুন তাইয়িবুন ওয়াহাল ওয়ালাদুহু তিলমিদুন যাকিয়ুন। হাল হুয়া, হুয়া মানে কি, ওই যে বাশির, তিনি কি একজন, আলহামদুলিল্লাহ যখন একদম হাল হুয়া রাজুলুন তাইয়িবুন, হাল হুয়া রাজুলুন তাইয়িবুন, তিনি কি একজন উত্তম লোক, ওয়াহু ও হাল ওয়ালাদুহু তিলমিদুন যাকিয়ুন, এবং তার ছেলে কি একজন মেধাবী ছাত্র। এর উত্তর বলতে নাম হুয়া রাজুলুন তাইয়িবুন, হ্যাঁ তিনি একজন ভালো লোক, ওয়া ওয়ালাদুহু তিলমিদুন যাকিয়ুন, এবং তার ছেলে একজন মেধাবী ছাত্র। শেষ। তারপর কাইফা সাআতু আয়েশাতা, আয়েশার গড়িটি কেমন, ওয়া কাইফা আইকদুহা, এবং তার হারটি কেমন। উত্তরটা দিতে হবে এরকম যে সাআতু আয়েশাতা জামিলাতুন, আয়েশার গড়িটি হচ্ছে সুন্দর, ওয়াকাইফা আইকদুহা, তার হারটি কেমন, ওয়াইকদুহা জামিলুন, এবং তার হারটি সুন্দর, তার গড়িটি সুন্দর এবং তার হারটিও সুন্দর। আচ্ছা, তারপর কাইফা মিনদিলু খাদিজাতা ও আইনা হুয়া, কাইফা মিনদিলু খাদিজাতা, খাদিজার রুমালটি কেমন, ও আইনা হুয়া, এবং সেটা কোথায় আছে। তাহলে মিনদিলু খাদিজাতা, খাদিজার রুমালটি, নাজিফুন পরিচ্ছন্ন, ও আইনা হুয়া, এবং সেটা কোথায় আছে, হুয়া ফি হাকিবাতিহা, সেটা আছে ফি হাকিবাতিহা, ইয়ানি ফি হাকিবাতি খাদিজা, খাদিজার ব্যাগের মধ্যে আছে, ফি হাদি ওহি ও হুয়া ফি হাকিবাতিহা, এবং সেটি আছে, রুমালটি আছে তার ব্যাগের মধ্যে। তারপর আইনা সাআতুহা ওয়া আইনা ইকদুহা, তার গড়িটি কোথায়, ওয়া আইনা ইকদুহা, এবং তার হারটি কোথায়। বলতে পারেন যে সাআতুহা, তার গড়িটি আছে ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে, ওয়া ইকদুহা, তার এটি আছে, হারটি আছে ফাওকাল মিনদাদাতি, টেপের উপরে। শেষ। চলে হাল মিনদিলুহা নাজিফুন ওয়া জামিলুন, হাল মিনদিলুহা, তার রুমালটি কি পরিচ্ছন্ন, ওয়া জামিলুন, এবং সুন্দর। বলতো নাম মিনদিলুহা নাজিফুন ওয়া জামিলুন, হ্যাঁ তার রুমালটি পরিচ্ছন্ন এবং সুন্দর। এরপরে মাযা ফি মাতারিল আসিমাতি, মাযা কি আছে, ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে কি আছে। তাই আমরা বলতে পারি যে ফি মাতারিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন, রাজধানী বিমানবন্দরে একটি বড় বিমান আছে। তারপর মাজা আমামাল লাইবি, যে খেলোয়াড়ের সামনে কি আছে, মাজা আমামাল লাইবি, খেলোয়াড়ের সামনে কি আছে। বলতে পারেন যে আমামাল লাইবি কুরাতুন, একটি একটি বল আছে, খেলোয়াড়ের সামনে একটি কুরাতুন জাদিদাতুন, একটি সুন্দর বল বল আছে। তাহলে দেখেন মাজা হালাইনা, যেখানে এই প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের অংশটা সবার শুরুতে চলে আসছে, এর পরের অংশ পরে। তাহলে মাজা আমামাল লাইবি, এই যে খেলোয়াড়ের সামনে কি আছে, বলতে পারেন যে আমামাহু বা আমামাল লাইবি কুরাতুন জাদিদাতুন, তার সামনে একটি নতুন বল আছে। হালি তাইরাতু কাবীরাতুন ওয়া সারিআতুন, বিমানটি কি, হালি তাইরা, বিমানটি কি, কাবীরাতুন বড়, ওয়া সারিআতুন, এবং দ্রুতগামী। উত্তর বলবে নাম আত-তাইরাতু, নাম আত-তাইরা বলতে পারেন, বা নাম হিয়া কাবীরাতুন, হ্যাঁ এটি বড়, ওয়া সারিআতুন, এবং দ্রুতগামী। তারপর আইনাল কুরাতু ওয়া কাইফা হিয়া, আইনাল কুরাতু, আইনাল কুরাতু বলটি কোথায়, ওয়া কাইফা হিয়া, এবং বলটি কেমন। তাহলে আইনাল কুরাতু, বলটি কোথায়, বলতে পারেন আল কুরাতু আমামাল লাইবি, বলটি আছে খেলোয়াড়ের সামনে, ওয়া কাইফা, এবং সেটা কেমন, বলতে পারেন ওয়াহিয়া জাদিদাতুন, সেটি হচ্ছে নতুন, বা আল কুরাতু জাদিদাতুন, বলটি হচ্ছে নতুন। মোটামুটি আজকের ক্লাস শেষ পড়া। তো আজকে কারো কোনো কিছু জানার আছে কিনা এই ক্লাসে পড়া সংক্রান্ত?